মানে বাৎসরিকও করা হতো যে ছেলে মারা গেছে, ছেলের আশা ছেড়ে দিয়েছে, তাকে বিহার থেকে লখনউ নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে খাটানো হয় এবং কথা চলে সেখান থেকে তাকে বেনারস নিয়ে যাওয়া হবে। এরকম একটি কথা শুনে তিনি পালিয়ে আসেন বহু কষ্টে। তো বন্ধু, আজকের এই ভিডিওয়ে একটা অন্য জিনিস নিয়ে আলোচনা করতে এসেছি। অন্য জিনিসটা হলো, আজকে একটা ছোট্ট গল্প বলবো হিউম্যান ট্রাফিকিংয়ের ওপর। আজ বিকেলে যখন আমি চায়ের দোকানে গেছিলাম চা খেতে, তো আমি যেখানে থাকি সেখানে নানা জায়গা থেকে, দেশের নানা জায়গা থেকে মানুষজন আসে এবং এসে ব্যবসা করে, কেউ কাজ করে খাচ্ছে নানান। তো একজন এরকম ব্যক্তি আছে যিনি বিহার থেকে এসছেন। তো বিহারের মানে ওখান থেকে সব কিছু তো কাছে। তো তিনি একটা ঘটনা বললেন যে আজ থেকে প্রায় বছর 50 আগের কথা। তার মামাকে বাড়ি থেকে লজেন্স, মিষ্টি এসবের লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয় সেই মামা বুঝতে পারে না। এরপর বহুদিন কেটে যায়, তার মামাকে একজন লেবার হিসেবে খাটানো হয়, সেখানে ঘরের কাজ করানো, আনুষঙ্গিক কাজ করানো। কিন্তু তার মামার জাস্ট এইটুকু মনে ছিল যে তাকে কোনো গাড়ি করে নিয়ে, একটি লম্বা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এবার এই ঘটনাটা কেন বলছি বা মামা কি করে বলেছেন সকলকে বা তাদেরকে, এটা তো বোঝা যাচ্ছে যে মামা ফিরে এসছেন, কিন্তু কীভাবে ফিরে এসছেন? সেই মামাকে যারা নিয়ে গেছিল তারা একটি গাড়ি করে প্রথমে নিয়ে যায়, তারপর সেখান থেকে একটি লম্বা গাড়ি করে নিয়ে যায় এবং মামা দীর্ঘ 20 বছর এই জিনিসটা ভেবে এসেছে যে তাকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কেউ তো নিয়ে গেছে। এবার যে মামাকে নিয়ে গেছে তার কোনো খোঁজ নেই, তাকে আর মামা দেখতে পাচ্ছে না। এবার যিনি আমাকে ঘটনাটা বলেছেন তার দাদু ছেলের নামে থানায় ডায়েরি ফাইরি সব কিছু করেছে। তৎকালীন দিনে তো শুধু রেশন কার্ড ছিল, আধার ছিল না, ভোটার তো তখন হয়ইনি। মামা যখন 4-5 বছর বয়স, সেই সময়কার ঘটনা সেটা। তো এরপর মামা অনেক কষ্টে সেই জায়গা থেকে পালিয়ে আসে 20 বছর পর। তো পালিয়ে যখন থানায় এসে জানায় যে এরকম ব্যাপার, তখন তার কোনো রেশন কার্ডের একরকম পরিচিতি ছিল, রেশন কার্ডে তার ছবি নেই, তো একরকম পরিচিতি তখন ছিল। এবার থানায় এসে সম্পূর্ণ সে এমন একটা মানুষ যে ভারতেরই নাগরিক, কিন্তু তার কোনো প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই যে সে ভারতের নাগরিক। থানায় এসে জানায়, তো তার কাছে থানার অফিসাররা বা পুলিশরা জিজ্ঞেস করেন, তোমার নাম কি, কোথা থেকে আসছো, তোমার বাবার নাম কি। এবার অতটা ছোট ছিল, সে শুধু গ্রামের নামটা জানতো। আর এখান থেকে 20 বা 30 বছর পিছিয়ে গেলে একটা মানুষের নলেজ, কারণ তখন তো এখন যেরকম ভারতবর্ষের যদি সমগ্র জনসংখ্যা গণনা করা হয় তাহলে হয়তো আন্দাজে দেখা যাবে 100 জন, তর্কের খাতিরেও বলছি, তো তার মধ্যে হয়তো 99 জন শিক্ষিত কিংবা 90 জন শিক্ষিত। কিন্তু তখন যদি ওই 100 জনের মধ্যে গড়ে শিক্ষিত থাকতো হয়তো খুব বেশি হলে 30% মানুষজন বা 30 জন। তো মামা ওই 30 জনের ভিতর ছিলেন না। 6 বছরে আর কতই বা লেখাপড়া শিখবে, শুধু মুখে মুখে গ্রামের নামটা শুনেছিলেন। ওইটাকে বিহার থেকে লখনউ নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে খাটানো হয় এবং কথা চলে সেখান থেকে তাকে বেনারস নিয়ে যাওয়া হবে। এরকম একটি কথা শুনে তিনি পালিয়ে আসেন বহু কষ্টে। তো পুলিশকে এসে জানান, তো পুলিশ এরকম অনেক জায়গায় খোঁজ খবর দিচ্ছে পুলিশ, যে তার নাম, তার বাবার নাম আর সেই গ্রামের নাম। এবার একটি গ্রামের নাম কিভাবে পরিচিতির ভিতরে আসতে পারে? সেখানে তো কোনো ভোটার কার্ডও নেই তার, যে সে কোন গ্রামে, কোন রাজ্যের কোন গ্রামে বা কোন রাজ্যের কোন শহরে কোন গ্রামে আছে, এরকম তো কিছু নেই। তো বহু প্রচেষ্টার পর একদিন বিহারের কাছাকাছি একটি জায়গায় পুলিশ তাকে নিয়ে ঘুরছে। এরকম যেহেতু পুলিশের মূল মুক্ত ছিল যে ওই র্যাকেটটাকে ধরতে পারা, তো পুলিশ তাকে নিয়ে ঘুরছে এরকম একটা গাড়ি করে ঘুরতে ঘুরতে, তো পুলিশ প্রচারও করছে যে এই নামের কেউ আছে কিনা। তো ঘটনাটা বলছি আজ থেকে 30 বছর আগে। তো সেই সময় তার দাদু আশায় ছেড়েই দিয়েছিলেন, যিনি আমাকে বলেছেন তার দাদু, যে তার ছেলেকে আর কখনো ফিরে পাওয়া যাবে। তো এরকম একটি চায়ের দোকানে বসে আছেন, তিনিও এরকম একটি চায়ের দোকানে বসে আছেন, পাশ থেকে
মানে অ্যানাউন্স করছে যে এরকম একজন আছে, তো তাকে কেউ চেনো? এবার আশেপাশে প্রচুর গ্রামে না, তাকে চিনি না। তারপরে তার ছোটোবেলার ছবি মানে তো আর দেখানো সম্ভবও হচ্ছে না, কারণ যারা তাকে চুরি করে নিয়ে গেছে তারা নিশ্চয়ই ছবি রাখেনি, তো ছোটোবেলার ছবিও দেখানো হয়নি। তারপর বলছে এরকম আমার নামেই, বাবার নামেই ছিল। কজন আর চেনে? মানে 10টা-5টা গ্রামের লোক কি আর থোড়ি চিনবে? চেনে না। তো সেখান থেকে এরকম, এটাও ভগবানের আশীর্বাদ হোক বা একটা মানুষের ডেস্টিনেশন হোক বা তার কপাল হোক, যাই বলি না কেন, তার বাবার সামনে এসেই প্রচার করছে যে এরকম একজন হারিয়ে গেছে। আমাদের একজন আছে, 30 বছর আগে বা 20 বছর আগে হারিয়ে গেছে, তাই কি কেউ চেনে? এরকম গ্রামের ভিতর প্রচার হচ্ছে গাড়ি করে। তো তার বাবা ভাবছে কাকে নিয়ে বলছে, একটু গিয়ে দেখে আসি। যেরকম আমরা করি না, রাস্তায় একটু অ্যানাউন্স হলে আমরা গিয়ে ইন্টারেস্ট নিয়ে গিয়ে দেখতে যাই। তার বাবা দেখতে গেছেন, দেখতে গিয়ে দেখেন আরে এর তো সব কিছু আমার সঙ্গে মিলে যাচ্ছে, এই তাহলে আমার ছেলে। এবার হয় কি, বাবার মুখটা অতটা বদলায় না, কারণ যখন সন্তান হয় তারপর থেকে বুড়ো বয়স পর্যন্ত বাবার মুখ খুব একটা বদলায় না। তো সন্তানের মুখ, সেই 6 বছরের সন্তান এখন 26-27 বছরে গিয়ে তার তো মুখ বদলে যাবেই। তো বাবা তাকে চিনতে পারছে না, কিন্তু সন্তান তার বাবাকে আইডেন্টিফাই করতে পেরেছে, এবং তারপরেও পুলিশ তাকে কিন্তু ছাড়েনি যে আইডেন্টিফাই করতে পেরেছে বলে। সন্তানের থেকে ডিটেলস চেয়েছে, তোমার মা কেমন দেখতে, কেমন কী, আর্টিস্ট দেখে পেন্টিং করানো হয়েছে। তারপর যতদিন সেই সন্তানের মা মারাও গেছে, তো অনেক একটা জটিল রোগে মারা গেছিলেন, তো সেই ফটো বাড়িতে সেই আর্টিস্টের ছবির সঙ্গে সেই ফটোর ছবি ম্যাচ করানো হয়েছে। অনেক কিছু বিয়ের পরে তারপর প্রমাণিত হলো যে ওটি ওনার ছেলে, এবং এবং ওর বাবা না একসময় এই আশাও ছেড়ে দিয়েছিলেন যে আমার উত্তরসূরি কে হবে, মানে যে প্রপার্টি যে কিছু। হঠাৎ উত্তরসূরিও পেয়ে গেলেন। তার ছেলের যে শোক, ইভেন নাকি তার ছেলের মানে বাৎসরিকও করা হতো, যে ছেলে মারা গেছে, ছেলের আশা ছেড়ে দিয়েছে, যেটা আগের দিনে হতো, হারিয়ে যেত, তারপরে আর খোঁজ হতো না, এটা খোঁজ পাওয়া গেল। দ্যাট মিন্স ভগবান যদি চান তাহলে কিন্তু সব কিছু হতে পারে। ওই ওপরওয়ালা যদি চায় না, সব মিরাকেল হতে পারে, আর ওপরওয়ালা যদি না চান কিচ্ছু হবে না।